রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতরে জায়গা নাই, ঘরের ভেতরে কুপি জ্বালাইবার আগুন নাই, তেল নাই, কিন্তু ঘরের মধ্যে এত লম্বা নামাজ আছে। উম্মুল মুমিনিন বলে আল্লাহর রাসূল কখনো কখনো রাতের বেলায় ঘরের মধ্যে নামাজে 3 পারা 4 পারা তিলাওয়াত করতেন। লম্বা তিলাওয়াত আল্লাহর রাসূল করেছেন, এত লম্বা সেজদা দিয়েছেন। উম্মুল মুমিনিন বলে আমি ভয় পেয়ে গেছি, না জানি সেজদার হালতে রহমাতুল লিল আলামিন নবী মাশুকে হাকিকির কাছে চলে গেছে। পায়ের বৃদ্ধা আঙ্গুলি ধরে নড়াচড়া দিলে নবীজি পা শক্ত করেছে। তখন বুঝেছি আল্লাহর রাসূল জীবিত আছে। কখনো কখনো এত রুনাজারি ঘরের ভেতরে আছে, এত রুনাজারি আছে যে রুনাজারিতে আল্লাহর রাসূলের চোখের পানিতে জায়নামাজ মুসল্লা ভিজে গেছে। ঘুমন্ত উম্মুল মুমিনিনের হাত ভিজা মুসল্লার উপরে পড়েছে, আর ওনার ধারণা হয়েছে পানি পড়ে গেছে। নজর করে তাকায় দেখে হাবিবে কিবরিয়ার চোখের পানি গড়ায় মুসল্লায় পড়ে বিছনা বিছতেছে। এটা তো ঘর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঘরের পরিবেশ হবে ইবাদতের পরিবেশ। যদি কারোর ঘরের পরিবেশ ইবাদতের হয় তখন তার ঘরের কারণে সে আল্লাহর গোলাম হয়ে যায়, কারণ সে ঘরে ইবাদত করে। ঘরে ইবাদতটা আল্লাহর গোলামের গুণ। আমার মহল্লার এক মসজিদ থেকে পরিচিত ইমাম, পরিচিত মুতাওয়াল্লি, তার মসজিদ থেকে আমি একদিন জুমার নামাজের বয়ানও ওখানে করছি। বিভিন্ন চিত্র আমি দেখে তার মসজিদ থেকে আমি একটা টুল সরাইছি। একটা টুল ছিল একজন ধনী মানুষের টুল, যে টুলের সামনে কি আছে, কোরআন মজিদ রাখা আছে। মানে খতিব সাহেব যখন খুতবা দেয় তখন তিনি ওই মসজিদের কোনায় বয়ে বয়ে চেয়ারে বয়ে কোরআন শরীফ পড়ে। বুজুর্গ নাম্বার 1 সবাইরে দেখায় যে খুব ইবাদত করতেছে। আমি চাচারে বললাম, আপনি এই টুলে বৈশা কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে করতে পারেন না? কাকা, মসজিদের ভিতরে হুজুরের কথা শুনতে পারেন না? হুজুরের কথা যদি ভালো না লাগে হুজুরের চেহারাটা দেখতে পারেন না? বয়া বয়া নবীর চেহারা তো দেখতে পারবেন না। চাচা কয় ঘরে কি পরিবেশ আছে? ঘরে পরিবেশ নাই তো মসজিদে বয়া বয়া তো ক্যাট ক্যাট করেন অনেক। ঘরে পরিবেশ করেন না কেন? ঘরেও তো ইবাদতের পরিবেশ হইতে হবে। এদেশের মসজিদ মাদ্রাসায় ঠিক আছে, ঘর তো আক্রমণ করে ইহুদ নাসারারা সিনেমা হল আগেই বানিয়েছে। এবার মাদ্রাসা মসজিদ যেখানে ইলম চর্চা হয়, মানুষের মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয়, এটাকে জঙ্গিবাদের আখড়া বলে গালি দিয়ে বন্ধ করে দিতে চায়। পরিকল্পনা কি? পরিকল্পনা হলো মুসলিম সন্তান যেন তার চরিত্র গ্রহণ করতে না পারে। এটা হলো পরিকল্পনা। ঘরের পরিবেশ তো নষ্ট হয়েছে। সুতরাং ঘরের ইবাদত, ঘরের ভেতরে বন্দিগি করা, এটা তো আল্লাহর গোলামের গুণ। ঘর ছোট হইলেও তখন এই ঘরটা আল্লাহ পাকের পছন্দের ঘর হয়ে যাবে। আল্লাহর রাসূল ঘরের ভেতরে নামাজ পড়ে, নামাজের ভেতরে নবীজির মুসল্লার উপরে হযরত আয়েশা শুয়ে পড়ে। আর আল্লাহর নবী সেজদায় যাওয়ার সময় হযরত আয়েশাকে এক হাত দিয়ে সরায়া তারপরে সেজদায় যায়। এই একটা হাদিস থেকে উলামায়ে কেরাম কত মাসাইল বের করেছে। নবীজি সেজদার জায়গা থেকে হযরত আয়েশাকে হাত দিয়া সরাইলো, এখান থেকে হাজারো মাসাইল জন্মগ্রহণ করেছে। এখান থেকে একটি মাসআলা জন্ম নিয়েছে যে বিবির সাথে স্পর্শ হলে ওযু ভাঙে না। আপনি ওযু কইরাও বল লাগে মুসাফা কইরা মসজিদে যাইতে পারবেন, মুআনাকা কইরাও যাইতে পারবেন। স্পর্শ হইলি ওযু ভাঙে যাবে না আপনার।
মাসআলা বের হয়েছে। নামাজরত নবীজি হযরত আয়েশা সিদ্দিকার পায়ে দাবানি দিয়া পা সরাইয়া দিতেছে, ওযু ভাঙে না তো, নামাজই তো নষ্ট হয় নাই। আর একটা মাসআলা হলো আমলে কালিল আর আমলে কাসিরের পরিচয় এখানে চলে আসছে। আমলে কালিল আর আমলে কাসির যদি কোনো নামাজি না জানে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সে মনে করবে নামাজ পড়তেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, সে চিন্তা করবে আমি ইবাদত করতেছি মসজিদে হারামে, আসলে আমলে কাসিরের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে। আমলে কাসির কাকে বলে? আমলে কাসির যেটার ভেতরে দুই হাত ব্যবহার হয়ে যায় অথবা দুই অঙ্গ ব্যবহার হয়ে যায়। আর আমলে কালিল বলে ওই আমলকে যেটা এক হাতে নামাজরত শেষ হয়ে যায়। আমলে কালিলের দ্বারায় নামাজ নষ্ট হয় না। আল্লাহর রাসূল, এই আপনি এনে বইয়ে কথা বলেন কে? এক হাতের দ্বারায় আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে নিজের মুসল্লার জায়গা থেকে সরাইতেছেন, এতে নবীজির নামাজের কোনো ক্ষতি হয় নাই, নামাজ নষ্ট হয় নাই। বলবেন এটা দিয়ে আমি কি করব? আমার বউ কি আমার মুসল্লায় শুইব নাকি? আমার ঘর বড়, বউ খাটে আর আমি জয় নামাজে। আপনার বউ শুইব না কিন্তু শয়তান শুয়ে পড়বো, তখন কি করবেন? এক হাত ব্যবহার করনি লাগবো। পকেটে পকেটে শয়তানের বাক্স মোবাইল আছে, নামাজে দাঁড়াইছেন, এবার মোবাইল বাজতেই আছে। বেদের মেয়ে জোসনার রিংটোন লাগাই রাখছে, তাও নিজের নামাজ খালি নষ্ট করে নাই, মসজিদের সবার নামাজ নষ্ট করতেছে। এখন কাজ কি? কাজ হলো হয়তো মোবাইল যদি এমন জায়গায় থাকে যে দুনো হাত ব্যবহার করতে হয়, তাহলে দুই হাত ব্যবহার করে নিজের নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে ফিরা নামাজে শরীক হবে। আর যদি আমলে কালিল করে মোবাইল বন্ধ করে দিয়ে দেওয়া যায় এক হাতে, তাহলে এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দিবে, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমলে কালিল। আর আমলে কালিল যদি না চিনে, তাহলে আমার লাগে এক হাজী সাহেব নামাজ পড়তেছিল, এহরামের কাপড় পরা। এহরামের কাপড় পরলে তো কাফন পড়ে, কাফনের তো পকেট নাই, এহরাম পড়ছে না, পকেট আছে নি। এই বুড়া হাজির ছেলে তার বাবারে একটা মোবাইল কিনা গলায় তাবিজ বানায় ফিতে দিয়ে এরকম ঝুলাই দিচ্ছে, যাতে বাপ না হারায় যায়, ফোন করে যেন বাবারে হজের সফরে পাওয়া যায়। চাচা গলায় মোবাইল লয়ে নামাজ পড়ে, এর তো খালি রিং আসে। এতক্ষণ তো হারাম শরীফের কেরাত চলতেছিল, রিংয়ের আওয়াজ খুব একটা শোনা যায় নাই। এবার কেরাত বন্ধ হয়েছে আর সমানে রিংটোন বাজা শুরু করছে। চাচা কতক্ষণ পর ফোন ধরে কয়, এত ফোন করস কে? আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। এটা আমলে কাসির বলে। এরকম আমলে কাসিরে নামাজ টিকে না। আবার অমনি নামাজ পড়তেছে, ফিরা তকবীরে তাহরিমা বান্দা যে নামাজ শুরু করব তাও করে নাই। উনার নামাজ দেখে তো আমার নামাজ শেষ। বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছে, এগুলোকে সামনে করে কিছু কথা। যে আয়াতটি পড়েছি সূরা কাহাফের একটি আয়াত। সূরাতুল কাহাফ বরকতি একটা সূরা। ইয়াউমুল জুমআতে তিলাওয়াত করা সুন্নাত আমল। কেউ যদি সূরার আমল করে, প্রতি শুক্রবারে যদি সূরা কাহাফ পড়ে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। এজন্যে আমাদের আকাবিররা এই সূরা খুব বেশি পড়তে বলেন, পারলে দিনে রাত্রেও পড়া। প্রতিদিন যদি কেউ পড়ে তাহলে এই ফিতনার জমানায় আল্লাহ তাআলা তাকে ফিতনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলটা করার তৌফিক দান করেন, আমিন বলেন। এক সাহাবী সূরা কাহাফ তিলাওয়াত করতেছিলেন ঘরের ভেতরে। ঘরটা এতই ছোট যে ঘরের ভেতরে সূরা কাহাফের তিলাওয়াত করতেছেন।
এই ঘরের ভেতরেই ওনার বাচ্চা পাশে শুয়ে আছে, ওনার ঘোড়াটা এই ঘরের এক কোনায় বান্ধা আছে। ছোট ঘর, আগের জমানার ঘর ছোট ছিল, উন্নতির এত ছোঁয়া দুনিয়ার জমিনে তখন পায় নাই। বিল্ডিং প্রাসাদ বড় বড় বাড়ি ঘর ছিল না, তাবু ছোট ছোট ঘর ছিল। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরও ছোট ছিল। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর এত ছোট ছিল যে নবীজি যদি ঘরে নামাজে দাঁড়াতেন, হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি এই ছোট ঘরে নবীজি নামাজ পড়তেছেন, উনি নবীজির সেজদার জায়গার ভেতরে শুয়ে ঘুমায়া পড়তেন, অথবা শুইলে উনি গড়ান দিয়া সেজদার জায়গায় চলে আসতেন। এত ছোট ঘর, অথচ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। নবীজি যদি বলতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দেন, তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে নবীজির জন্য স্বর্ণ বানায়া দিতেন। কিন্তু নবীজির ঘর খালি ছোট ছিল তা না। উম্মুল মুমিনিন বলে, মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন ধরতো না। উম্মুল মুমিনিনের ছাত্র বলে, সাহাবীরা বলে, ঘরের চুলায় আগুন ধরতো না, তো তখন আপনারা খাইতেন কি? উম্মুল মুমিনিন বলেন, কিছু খেজুর হাদিয়া আসলে সেটাকে ভাগ করে একটা আমি, একটা আল্লাহর নবী, অথবা একটা খেজুরও ভাগ করে কখনো অর্ধেক নবীজি খেতেন, অর্ধেক আমি খাইতাম। ফকর ফাকার জিন্দেগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দারিদ্রতার জিন্দেগি যেটা, এটা ঐচ্ছিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, ধন চাইলে আল্লাহ তাআলা দিতেন। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন ফকর ফাকাকে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন, দারিদ্রতার জীবনকেই গ্রহণ করেছেন। উম্মতের জন্য সান্ত্বনা, যারা দরিদ্র হবে উম্মতের, তারা পেটে ভাত না থেকেও যেন ইবাদত করতে পারে, এটা সান্ত্বনা। ঘরে আগুন জ্বলতো না, চুলা তো দূরের কথা, কুপিতে আগুন জ্বলতো না। অন্ধকার ঘর, যে কুপিতে তেল ছিল না। এখন তো মানুষের উন্নতি অনেক, যে দরিদ্র ঘরের মধ্যেও লাইটের অভাব নাই। আর সাইয়্যিদুল মুরসালিনের ঘরে চুলায় আগুন নাই, কুপিতে আগুন নাই। এখন মাদ্রাসা অনেক সুন্দর, মসজিদও অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। মাদ্রাসা এতই সুন্দর যে এই মাহফিলে যারা আসছে, তারা মাহফিলে কথা শোনার চাইতেও সুন্দর মাদ্রাসা দেখা মজা বেশি পাইতেছে। তারা চতুর্দিকে ঘুরতেছে, পার্কের মতো একটু ঘোরাঘুরি করে মজা পাইতেছে। কথা শুনি না অত মজা নাই, ঘুরে যত মজা পাইতেছে। মাদ্রাসা এত সুন্দর, মসজিদ এখন এত সুন্দর যে মসজিদে এসি আছে, মসজিদে লাইট আছে, মসজিদে মার্বেল পাথর লাগানো আছে। কিন্তু একটা সময় ছিল মানুষের ঘরও সুন্দর ছিল না, ঘরে বাতি ছিল না, অথবা ঘরের ভেতরে চুলায় আগুন ছিল না, আর মসজিদের ভেতরেও বাতি ছিল না। এখন তো মসজিদ বাতি সজ্জিত। লাইলাতুল বরাতে মসজিদ অনেক জায়গায় না বুঝা শুধু বাতি না, মিনারা পর্যন্ত বাতি লাগায়। বিদআত। আল্লাহর রাসূলের যুগে মসজিদের ভেতরে অন্ধকারে বাতি ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মসজিদে বাতি জ্বালাইছেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 9ম হিজরিতে।
নবম হিজরিতে মসজিদে বাতি ঢুকছে। এর আগ পর্যন্ত কি হতো, এশার নামাজের সময় সাহাবী একটা লাকড়িতে আগুন ধরায়া রাস্তা দেখতে দেখতে চলে আসতো, মসজিদের দরজার কাছে রেখে মসজিদের ভেতরে প্রবেশ করত। এই আলোতে দরজা দেখে অন্য সাহাবীরা মসজিদের ভেতরে প্রবেশ করত। অন্ধকারের ভেতরে নামাজ পড়তো, আলো ছিল না। কিন্তু এখন তো আলোকিত মসজিদ, সুসজ্জিত মসজিদ, কিন্তু এই মসজিদের ভেতরে ওই আবেদ নাই যে আবেদ ওই আলোশূন্য মসজিদে নববীর ভেতরে ছিল। ডক্টর ইকবাল বড় আফসোস করে বলেছেন, सुनी ना मिस्र व फिलिस्तीन को वो आज़ामैने, सुनी ना मिस्र व फिलिस्तीन को वो आज़ामैने, दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा जैसे रूह ज़मी कांप जाती थी, उसी को आज तरसती है मिंबर मेहराब, उसी को आज तरसती है मिंबर मेहराब। এখন মসজিদের সংখ্যাও অনেক, মসজিদও অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন, ঘর বাড়ি সুন্দর দৃষ্টিনন্দন, কিন্তু মসজিদের ইবাদত দুর্বল হয়ে গেছে, ওই সেজদা হারায় গেছে যেই সেজদায় জমিন থরথর করে কাঁপত। কারণ বাতি ছিল না মসজিদে, কিন্তু বাতিবিহীন মসজিদে এমন নামাজিরা নামাজ পড়ত সাহাবায়ে কেরাম, যাদের 2 রাকাত নামাজের পরে যাদেরকে ফিরিস্তারা সালাম ফিরাইলে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত, ফিরিস্তারা মুলাকাত করত। এই রকম নামাজি মসজিদের ভেতরে ছিল। কারণ মসজিদের আসল অলংকার হলো ইবাদত, মসজিদের আসল অলংকার ইবাদত, মসজিদের আসল অলংকার বাতি আর ফ্যান আর এসি আর মাইক আর সুন্দর মিনারা না। মসজিদের আসল অলংকার হলো ইবাদত, তিলাওয়াত, জিক্র, আজকার। এগুলো যে এই মসজিদে আছে, এই মসজিদ হলো জীবন্ত মসজিদ, ভাঙ্গা হইলেও এটা আল্লাহর কাছে অনেক দাম। মসজিদ যেমন ইবাদত ওয়ালা মসজিদ, আলোকিত মসজিদ, ঘরও এরকম, যে ঘরের ভেতরে ইবাদত আছে ওইটা আলোকিত ঘর। নবীজির ঘরের ভেতরে জায়গা নাই, ছোট জায়গা। নবীজির ঘরের ভেতরে বাতি নাই, নবীজির ঘরের চুলায় আগুন নাই, বাতিতে তেল নাই, কিন্তু নবীজির ঘরের ভেতরে লম্বা লম্বা ইবাদত আছে। কারণ যে ঘরে ইবাদত হয় এই ঘরওয়ালাদেরকে আল্লাহ তাআলা নিজের গোলাম হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। যে ঘরে ইবাদত হয় এই ঘরটা আল্লাহর গোলামের ঘর। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের গোলামের যে ঘর, এই ঘরটা সেজদার ঘর হবে, নামাজের ঘর হবে। আমাদের ঘর ছোট ছোট না, আমাদের সবার এখন বড় ঘর করার প্ল্যানিং। কার ঘর কত বড় হয় আর কার ঘর কত ডিজাইন হয়, আর্কিটেক্ট ডিজাইন, সুন্দর ঘর, ডুপ্লেক্স বাড়ি, সুন্দর বাড়ি। আমার এক মুসল্লি আমাকে সুন্দর বাড়ির দোয়া করাইতে নিয়ে গেছে। কয় হুজুর বাড়িটা কেমন হইলো? আমি বললাম অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে মরলে মরার সময় রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নাই। বলেন কি হুজুর, রহমতের ফিরিস্তা আসবে না কেন? এত সুন্দর সুন্দর মূর্তি, এত সুন্দর সুন্দর ছবি, ক্যালিগ্রাফিতে বেড়ি কলসি লয়ে যাইতেছে, এই ক্যালিগ্রাফি, এইগুলার পরে এখানে রহমতের ফিরিস্তা কেমনে ঢুকে শয়তান ছাড়া?
মুখটা ছোট হয়ে গেছে, তার আনন্দ নষ্ট হয়ে গেছে। আমি বললাম বাচ্চা কাচ্চা কয়জন? কয় 2 ছেলে মেয়ে, একটা কানাডা, একটা অন্য জায়গায় থাকে। 2 দেশের নাম বলছে, 2 দেশে 2 জন থাকে। তো পুরাপুরি থাকেন ছেলে মেয়েরা। দেশে আসলে সুন্দর জায়গা না হইলে বিদেশে তো ওরা অনেক ভালো থাকে। আর কি কি করছেন? কয় ছেলের আশা একটা বাগান বাড়ি, একটা বাগান বাড়ি। ও কোন বাগান বাড়িটা একটু মূর্তি আর ছবি মুক্ত করেন, কারণ যেই ঘরের ভেতরে ছবি থাকবে ওই ঘরে তো রহমতের ফিরিস্তা ঢুকবে না। ঘর তো অনেক সুন্দর, ঘর তো অনেক বড়, অনেক ডিজাইনের ঘর এখন আছে, এবং ঘর বড়। যদি বলে ঢাকায় ফ্ল্যাট কিনছি, একটা দোয়া করেন ভাই, কত স্কয়ার ফিট, মানে কত বড়, এটা আগে জিজ্ঞাসা। ঘর তো বড় হইতেছে, সুন্দর হইতেছে, কিন্তু ঘরগুলো সিনেমা হলে রূপান্তরিত হয়েছে। আপনারা মাদ্রাসায় ছেলে দেন, আমরা মাদ্রাসায় রাখি আপনাদের সন্তান, কিন্তু আপনাদের বাড়ি যাওয়ার সময় আমাদের পেরেশানি শুরু হয় যে এতক্ষণ তো মাদ্রাসায় ছিল, বাড়িতে না জানি সিনেমা হলে যায় ঢুকে পড়ে। কারণ বাড়িতে টেলিভিশন আছে, বাড়িতে স্ক্রিন টাচ মোবাইল বাপ মা ব্যবহার করতেছে। সন্তান এই টেলিভিশন আর মোবাইল প্রেমের কারণে মাদ্রাসার থেকে কান্না করে বাড়িতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ তার ঘরের পরিবেশ সিনেমা হলের পরিবেশ, ডিসলাইন লাগানো আছে, তার বাড়িতে সিনেমা দেখার, নাটক দেখার আয়োজন আছে। আর আমার মাদ্রাসায় তো বটন ফোন ছাড়া কোনো ফোন মাদ্রাসার উস্তাদদের হাতেও নাই। এই পরিবেশ থেকে ছেলে যখন ঘরের পরিবেশে চলে যায়, তখন ঘরে যায় মজা পায়, শয়তান ওরে ধোঁকা দেয়। আমাদের ঘরগুলো হলো কেমন, যে ঘরগুলোর ভেতরে গুনাহের আয়োজন আছে কিন্তু ইবাদতের আয়োজন নাই। আমি একজনকে বললাম, এত সুন্দর বাড়ি বানাইছেন, কিন্তু এই বাড়িতে অজু করতে আমার বাথরুমে মুড়া ঢুকায় অজু করা লাগলো কেন? এটা বলে না। আপনার এতটুকুন জায়গার ভেতরে ছোট্ট একটা অজু করার, দোয়া পড়ার মতো উপযুক্ত জায়গা কেন পাইল না? এরকম ঘর কেন বানাইলেন? এইরকম ঘর বানালেন যেখানে টিভি দেখার জায়গা আছে, এরকম ঘর বানালেন যেখানে রান্না করার আলাদা রুম আছে, যেখানে গেস্ট রুম আছে, মেহমানের রুম আছে, যেখানে ড্রেসিং রুম আছে, মেকআপ রুম আছে, কিন্তু প্রেয়ার রুম কোথায়? নামাজের রুম কোথায়? আপনার বিবি, আপনার কন্যা সন্তান নামাজ পড়বে কোন জায়গায়? মুসাল্লা বিছানার জায়গা কই? এই তো আমাদের ঘর। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ঘরের ভেতরে জায়গা নাই, ঘরের ভেতরে কূপে জ্বালাইবার আগুন নাই, তেল নাই, কিন্তু ঘরের মধ্যে এত লম্বা নামাজ আছে। উম্মুল মুমিনিন বলে, আল্লাহর রাসূল কখনো কখনো রাতের বেলায় ঘরের মধ্যে নামাজে 3 পারা 4 পারা তিলাওয়াত করতেন। লম্বা তিলাওয়াত আল্লাহর রাসূল করেছেন, এত লম্বা সেজদা দিয়েছেন। উম্মুল মুমিনিন বলে, আমি ভয় পেয়ে গেছি, না জানি সেজদার হালতে রাহমাতুল লিল আলামিন নবী মাশুকে হাকিকির কাছে চলে গেছে। পায়ের বৃদ্ধা আঙ্গুলি ধরে নড়াচড়া দিলে নবীজি পা শক্ত করেছে। তখন বুঝেছি আল্লাহর রাসূল জীবিত আছে। কখনো কখনো এত রুনা জারি ঘরের ভেতরে আছে, এত রুনা জারি আছে যে রুনা জারিতে আল্লাহর রাসূলের চোখের পানিতে জায়নামাজ মুসাল্লা ভিজে গেছে। ঘুমন্ত উম্মুল মুমিনিনের হাত ভিজা মুসাল্লার উপরে পড়েছে, আর ওনার ধারণা হয়েছে পানি পড়ে গেছে। নজর করে তাকায় দেখে হাবিবে কিবরিয়া চোখের পানি গড়ায় মুসাল্লায় পড়ে বিছনা বিছতেছে। এটা তো ঘর। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ঘরের পরিবেশ হবে
ইবাদতের পরিবেশ। যদি কারোর ঘরের পরিবেশ ইবাদতের হয় তখন তার ঘরের কারণে সে আল্লাহর গোলাম হয়ে যায়, কারণ সে ঘরে ইবাদত করে। ঘরে ইবাদতটা আল্লাহর গোলামের গুণ। আমার মহল্লার এক মসজিদ থেকে পরিচিত ইমাম, পরিচিত মুতাওয়াল্লি, তার মসজিদ থেকে আমি একদিন জুমার নামাজের বয়ানও ওখানে করছি। বিভিন্ন চিত্র আমি দেখে তার মসজিদ থেকে আমি একটা টুল সরাইছি। একটা টুল ছিল একজন ধনী মানুষের টুল, যে টুলের সামনে কি আছে? কোরআন মজিদ রাখা আছে। মানে খতিব সাহেব যখন খুতবা দেয় তখনও তিনি ওই মসজিদের কোনায় বয়ে বয়ে চেয়ারে বয়ে কোরআন শরীফ পড়ে। বুজুর্গ নাম্বার 1 সবাইরে দেখায় যে খুব ইবাদত করতেছে। আমি চাচারে বললাম, আপনি এই টুলে বৈশা কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে করতে পারেন না? কাকা, মসজিদের ভিতরে হুজুরের কথা শুনতে পারেন না? হুজুরের কথা যদি ভালো না লাগে, হুজুরের চেহারাটা দেখতে পারেন না? বয়া বয়া নবীর চেহারা তো দেখতে পারবেন না। চাচা কয়, ঘরে কি পরিবেশ আছে? ঘরে পরিবেশ নাই তো মসজিদে বয়া বয়া তো ক্যাট ক্যাট করেন অনেক। ঘরে পরিবেশ করেন না কেন? ঘরেও তো ইবাদতের পরিবেশ হইতে হবে। এদেশের মসজিদ মাদ্রাসায় ঠিক আছে, ঘর তো আক্রমণ করে ইহুদ নাসারারা সিনেমা হল আগেই বানিয়েছে। এবার মাদ্রাসা মসজিদ যেখানে ইলম চর্চা হয়, মানুষের মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয়, এটাকে জঙ্গিবাদের আখড়া বলে গালি দিয়ে বন্ধ করে দিতে চায়। পরিকল্পনা কি? পরিকল্পনা হলো মুসলিম সন্তান যেন তার চরিত্র গ্রহণ করতে না পারে। এটা হলো পরিকল্পনা। ঘরের পরিবেশ তো নষ্ট হয়েছে। সুতরাং ঘরের ইবাদত, ঘরের ভেতরে বন্দিগি করা, এটা তো আল্লাহর গোলামের গুণ। ঘর ছোট হইলেও তখন এই ঘরটা আল্লাহ পাকের পছন্দের ঘর হয়ে যাবে। আল্লাহর রাসূল ঘরের ভেতরে নামাজ পড়ে, নামাজের ভেতরে নবীজির মুসাল্লার উপরে হযরত আয়েশা শুয়ে পড়ে। আর আল্লাহর নবী সেজদায় যাওয়ার সময় হযরত আয়েশাকে এক হাত দিয়ে সরায়া তারপরে সেজদায় যায়। এই একটা হাদিস থেকে উলামায়ে কেরাম কত মাসাইল বের করেছে। নবীজি সেজদার জায়গা থেকে হযরত আয়েশাকে হাত দিয়া সরাইলো, এখান থেকে হাজারো মাসাইল জন্মগ্রহণ করেছে। এখান থেকে একটি মাসআলা জন্ম নিয়েছে যে বিবির সাথে স্পর্শ হলে ওযু ভাঙে না। আপনি ওযু কইরাও বল লাগে মুসাফা কইরা মসজিদে যাইতে পারবেন, মুআনাকা কইরাও যাইতে পারবেন, স্পর্শ হইলেই ওযু ভাঙে যাবে না আপনার। মাসআলা বের হয়েছে। নামাজরত নবীজি হযরত আয়েশা সিদ্দিকার পায়ে দাবানি দিয়া পা সরাইয়া দিতেছে, ওযু ভাঙে না তো, নামাজই তো নষ্ট হয় নাই। আরেকটা মাসআলা হলো আমলে কালিল আর আমলে কাসিরের পরিচয় এখানে চলে আসছে। আমলে কালিল আর আমলে কাসির যদি কোনো নামাজি না জানে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সে মনে করবে নামাজ পড়তেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, সে চিন্তা করবে আমি ইবাদত করতেছি মসজিদে হারামে, আসলে আমলে কাসিরের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে। আমলে কাসির কাকে বলে? আমলে কাসির যেটার ভেতরে 2 হাত ব্যবহার হয়ে যায় অথবা 2 অঙ্গ ব্যবহার হয়ে যায়। আর আমলে কালিল বলে ওই আমলকে যেটা 1 হাতে নামাজরত শেষ হয়ে যায়। আমলে কালিলের দ্বারা নামাজ নষ্ট হয় না। আল্লাহর রাসূল, এই আপনি এনে বইয়ে কথা বলেন, 1 হাতের দ্বারায় আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকাকে নিজের মুসল্লার জায়গা থেকে সরাইতেছেন। এতে নবীজির নামাজের কোনো ক্ষতি হয় নাই, নামাজ নষ্ট হয় নাই। বলবেন এটা দিয়ে আমি কি করব? আমার বউ কি আমার মুসল্লায় শুইব নাকি? আমার ঘর বড়, বউ খাটে আর আমি জয় নামাজে। আপনার বউ শুইব না কিন্তু শয়তান শুয়ে পড়বো,
তখন কি করবেন? এক হাত ব্যবহার করে নি লাগবো, পকেটে পকেটে শয়তানের বাক্স মোবাইল আছে। নামাজে দাঁড়াইছেন, এবার মোবাইল বাজতেই আছে বাজতেই আছে। বেদের মেয়ে জোসনার রিংটোন লাগাই রাখছে, তাও নিজের নামাজ খালি নষ্ট করে নাই, মসজিদের সবার নামাজ নষ্ট করতেছে। এখন কাজ কি? কাজ হলো হয়তো মোবাইল যদি এমন জায়গায় থাকে যে দুনো হাত ব্যবহার করতে হয়, তাহলে দুই হাত ব্যবহার করে নিজের নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে ফিরা নামাজে শরীক হবে। আর যদি আমলে কালিল করে মোবাইল বন্ধ করে দিয়ে দেওয়া যায় এক হাতে, তাহলে এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দিবে, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমলে কালিল। আর আমলে কালিল যদি না চিনে, তাহলে আমার লাগে এক হাজি সাহেব নামাজ পড়তেছিল, এহরামের কাপড় পরা। এহরামের কাপড় পরলে তো কাফন পড়ে, কাফনের তো পকেট নাই, এহরাম পড়ছে না, পকেট আছে নি। এই বুড়া হাজির ছেলে তার বাবারে একটা মোবাইল কিনা গলা তাবিজ বানায় ফিতা দিয়ে এরকম ঝুলাই দিচ্ছে, যাতে বাপ না হারায় যায়, ফোন করে যেন বাবারে হজের সফরে পাওয়া যায়। চাচা গলায় মোবাইল লয়ে নামাজ পড়ে, এর তো খালি রিং আসে। এতক্ষণ তো হারাম শরীফের কেরাত চলতেছিল, রিংয়ের আওয়াজ খুব একটা শোনা যায় নাই। এবার কেরাত বন্ধ হয়েছে আর সমানে রিংটোন বাজা শুরু করছে। চাচা কতক্ষণ পর ফোন ধরে কয়, এত ফোন করস কে? আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। এটা আমলে কাসির বলে। এরকম আমলে কাসিরে নামাজ টিকে না। আবার অমনি নামাজ পড়তেছে, ফিরা তকবীরে তাহরিমা বান্দা যে নামাজ শুরু করব তাও করে নাই। উনার নামাজ দেখে তো আমার নামাজ শেষ। আমি সালাম ফিরায় বললাম, চাচা ভাবতেছেন তো মসজিদে হারামের ভিতরে 1 লাখ রাকাতের ইবাদত করতেছেন, কিন্তু ছোটকালে মাদ্রাসায় না পইরা আর মক্তবে না পইরা আর তবলিগে সময় না লাগাইয়া আমলে কাসিরটাও চিনেন না। 4 রাকাত নামাজই বাদ হইছে, ফিরা পড়েন। এটারে বলে আমলে কাসির। এই তো হালাত। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সে তো ধারণা করতেছে যে ভালো ইবাদত করতেছে, ধারণা করতেছে যে জিহাদ করতেছে, আসলে ইস্তেমার মাঠে মানুষ মাইরা খুন কইরা খুনির খাতায় নাম দিতেছে। ইবাদত মনে করে খুন করতেছে, ভাবছি ইবাদত হইতেছে, গাজী সাহেব হইতেছি, আসলে আস্তা পাজি সাহেব হইতেছে। কিসের কারণে? মাসাইল না জানার কারণে। খুলুসিয়তের অভাবে আমল নষ্ট হয়, মাসাইল না জানলে আমল নষ্ট হয়। আর যদি মূর্খতার কারণে ঈমান নষ্ট হয়, তাহলে ওর আখিরাত পুরা নষ্ট হয়। এই আখিরাত বাঁচাইতে আর মানব জীবনের সব আমল বাঁচাইতে, মাসাইল বাঁচাইতে তলবে ইলম, ইলম চর্চার, ইলম শিক্ষার দরকার আছে। যেটুকুন মাসাইল জানে মৌলবীরাই জানে। মাসাইল কোনো এমন জিনিস নয় যেটা লাঙ্গলের ফাল দিয়া বাইর করুন যায়। লাঙ্গলের ফাল দিয়া পেঁয়াজ আলু রসুন বের করা যায়, নিচের খনিজ সম্পদকে বের করা যায় না, বিজ্ঞান লাগে। মাসাইল বের করতে কোরআন হাদিসের তরজমা পড়লে মাসাইল বের করা যায় না, ফকিহ আলেম বলতে হয়, তারপরে মাসালা বের করতে হয়। ইঞ্জিনিয়ার হইয়া আর ডাক্তার হইয়া মাতব্বরি করে মাসলা দিবা, জাতিকে দোজখের দিকে ফালাইয়া দিবা তুমি। সঙ্গত কারণেই ইলমে দ্বীনের চর্চার জরুরত রয়েছে। এই গোটা উপজেলার ইলম চর্চার মাদ্রাসাগুলো এখানে এসেছে। এরা যদি মেহনত না করত, জানাজা পড়ানোর ইমাম তালাশ করে পাইতা না, শ্রীপুরবাসী জানাজার ইমাম পাইতা না, আর মাসাইলে লুকমা দেওয়ার মানুষ তালাশ করে পেত না। ধন্যবাদ ওই মানুষদেরকে যারা ইলমের কদর বুঝে। এ হাজী সাহেব, উনি কদর বুঝার কারণে এত বড় মাদ্রাসাটা এখানে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এর দ্বারাই আমাদের আমল হিফাজত হবে, এর দ্বারাই আমাদের ইখলাস হিফাজত হবে, এর দ্বারাই আমাদের ঈমানের হিফাজত হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেবের আগমন, চাঁদের মতো চেহারা, নাম হাসান, আবার সাথে আছে জামিল, ওয়াজ তো মর্মান্তিক।
আমি তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাই। এই কথা বারবার বুকে জড়ায় ধরেও কইছি যে আমনের কোরআন শরীফ তেলাওয়াত শুনলে আমি পাগল হয়ে যাই। তা দোস্ত চলে আসছে, কথা বেশি লাগে না, মোল্লা সব ধরে ধরে জেলখানায় নিয়ে রেখে দিও, তাতে তোমাদের ইমানও বাঁচবো আমলও বাঁচবো। এক শয়তান গেছে, সামনে যেন আর এক নতুন শয়তান না আসে যারা আলেমের কদর করে না, মাদ্রাসার কদর করে না লাথি মারো, এরা দেশের মুসলমানদের ইমানের হিফাজত করে না। বুঝলে অল্পে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।